হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে পড়াবো নাউন পার্ট 2। পার্ট 1 তো পড়াই ফেলছি নাউনের, আজকে হবে নাউনের পার্ট 2। দেখো এই নাউনগুলা কি লেখা আছে, যে এই নাউনগুলা সিঙ্গুলার হয়, তাই না? দেখো তার মানে এই নাউনগুলো আনকাউন্টেবল। আর আনকাউন্টেবল নাউন কি কি হয়? আনকাউন্টেবল নাউন হয় ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর প্রপার নাউন। এগুলো কি হয়? এগুলো আনকাউন্টেবল। আর আনকাউন্টেবল মানে এগুলোর সাথে ভার্ব কেমন লাগে? ভার্বটা লাগে হচ্ছে সিঙ্গুলার, তাই তো? এদিকে দেখো, ব্রেড এটা কি? ম্যাটেরিয়াল নাউন। সোপ কি? ম্যাটেরিয়াল নাউন। শ্যাম্পু ম্যাটেরিয়াল নাউন। স্যান্ড ম্যাটেরিয়াল নাউন। আয়রন ম্যাটেরিয়াল নাউন। এদিকে স্যান্ড মানে আমরা আগেই পড়ছি, স্যান্ড মানে হয় বালু। আর এখানে স্যান্ডস মানে ম্যাটেরিয়াল নাউনকে আমরা প্লুরাল করতে পারি না, স্যান্ডস মানে কি হয়ে যায়? মরুভূমি। এখানে আয়রন, আয়রন মানে হচ্ছে লোহা। এটা যদি প্লুরাল করি তাহলে হয়ে যাবে এটা হচ্ছে শিকল, তাই না? পেপার, পেপার মানে এমনি পেপার, ম্যাটেরিয়াল নাউন। এটা যদি পেপারস করি তাহলে হয়ে যাবে যে জমি, যে আমার কাগজপত্র, এগুলোকে বোঝায় পেপারস বলা। সেরকমই এগুলো দেখবা, যেমন হেয়ার, হেয়ারটাকে তো বলছিলাম হেয়ার কিভাবে হয়। হেয়ার যতক্ষণ মাথায় থাকে ততক্ষণ হয়ে যায় ওটা আনকাউন্টেবল, তাই না? যখন মাথার থেকে নিচে পড়ে যায় তখন হয়ে যায় ওটা কাউন্টেবল নাউন। ব্রিক, ব্রিক মানে কি হয়? ব্রিক মানে পাথর, মানে ইট, তাই না? আর ব্রিক্স মানে হয়ে যায় দেওয়াল, তার মানে এটাকে প্লুরাল করতে পারবো না। এদিকে দেখো, এই পর্যন্ত তো বোঝা গেছে এই যে গার্বেজ, এ জি লাগানো আছে। তারপরে দেখো সিনারি, সিনারি কিসের থেকে আসছে? সিন প্লাস আর ওয়াই। মানে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলোর সাথে যদি সাফিক্স লাগে, নতুন ওয়ার্ড যদি হয়, তাহলে ওটা কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? তো এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনকে কখনো প্লুরাল করা যায় না। মানি, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। এভিডেন্স, ইকুইপমেন্ট, অ্যাডভাইস, অ্যাডভাইস দেখা যায়? দেখা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো কি? মেইনলি যেগুলো মানুষ ফিল করে, যেগুলো দেখা যায় না, ফেল্ট অনলি, এগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এদিকে দেখো ইনফরমেশন, তোমার পরীক্ষার সময় দিয়ে দিবে ইনফরমেশনের সাথে এস লাগাই দিয়ে দিবে, কিন্তু এস হবে না, কারণ এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। নলেজ, ওয়েলথ, বিজনেস, এগুলো দেখবা। পার্সেন্টেজ, অ্যালফাবেট, অ্যালফাবেট তো আগেই জানো, অ্যালফাবেট মানে এবিসিডি এগুলো। আর অ্যালফাবেট মানে হয়ে যাবে কি? এটার সাথে যদি এস লাগে তাহলে হয়ে যাবে এটা, এটা হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া হয়েছে, দ্য সিনারি অফ কাশ্মীর হ্যাজ এনচ্যান্টেড মি। এটা একদম ঠিক আছে, তাই না? এই দেখো, এটা সিনারি আছে, এটা যেহেতু সিঙ্গুলার এর জন্য এখানে হ্যাজ বসছে। চলো নেক্সট স্লাইডে দেখো, পেয়ার নাউন। পেয়ার নাউন বলতে কি বোঝায়? সাম নাউন্স দ্যাট আর প্লুরাল অ্যাজ সাম নাউন দ্যাট আর ইউজড অ্যাজ এ প্লুরাল। এই সমস্ত নাউন গুলো কি হয়? প্লুরাল হিসাবে ইউজ হয়। এগুলো কেন প্লুরাল হিসাবে ইউজ হয়? দেখো এগুলোকে অনেকগুলোকে আবার পেয়ার নাউনও বলে। পেয়ার নাউন মানে যদি কেচি হয়, ধরো এটা কেচি, কেচির কয়টা পার্ট আছে? দেখো সেম সেম, একই রকম দুইটা পার্ট আছে না, এর জন্য এটা প্লুরাল। এক পেয়ার হয়, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, একই রকম দুইটা পার্ট, এর জন্য এটাকে বলে পেয়ার নাউন। দেখো টাংস, এটা কি হয়? এটা মানে চিমটা, চিমটারও দুইটা পার্ট থাকে। এই দেখো এগুলো কি আছে? ট্রাউজার, ট্রাউজার মানুষ কি পরে? এই যে এরকম থাকে, এরকম থাকে, আবার এরকম থাকে, তাই না? কয়টা পার্ট আছে? এই পাশে যদি সোজাসুজি কাটে দিই এটাকে, এই পাশে একটা পার্ট, এই পাশে একটা পার্ট, এগুলো পেয়ার নাউন বলে। এর জন্য এগুলো সবসময় প্লুরাল হয়। সেম সেম, শর্টস, তাই না? মেইনলি বলে যে বিলো দা বেল্ট, বিলো দা বেল্ট মানে মানুষ কোমরের নিচে যেগুলো পরে সেগুলো সব কি হয়? প্লুরাল হয়, তাই না? যেমন দেখো তুমি, আমরা প্যান্ট বলি, প্যান্টস বলি, পায়জামা বলি না, পায়জামাস বলি। দেখো এগুলো সব নিচে পড়ে না, তখন আমরা শু তো বলি না, আমরা কি বলি? শুজ বলি। এখানে মোজাটাকে কি বলি আমরা? শক্স, তাই না? এইদিকে সেম সেম, এগুলোকে বাইনাকুলার, বাইনাকুলারে কয়টা পার্ট থাকে? এই যে একটা, এই যে একটা, এটা বাইনাকুলারের দুইটা পার্ট, তাই না? এর জন্য এগুলোকে বলে পেয়ার নাউন। এদিকে দেখো, আর এগুলো জিনিস হচ্ছে প্লুরাল হয়, যেমন কংগ্রাচুলেশনস, রিগার্ডস, কমপ্লিমেন্টস, থ্যাঙ্কস, ভ্যালুয়েবল, ইটেবল, বিলঙ্গিংস, গুডস, সাউন্ডিংস। কখনো সাউন্ডিং হবে না, সবসময় সাউন্ডিংস হবে। এগুলো তো দেখবাই, মুভেবল, অ্যাশেস, এগুলো অনেকটা নাউনের মধ্যে অনেক কিছু আবার মুখস্থ করতে লাগে। এরিয়াস, ডিউস, এগুলোই। আর্নিংস, সেভিংস। দেখো মানুষের যে ইয়াররিং পরে, মানুষ কি ইয়াররিং একটা পরে? ওটাকে আমরা কি বলি? ইয়াররিংস বলি। কারণ কি হয়? দুইটা পরে, দুই কানে দুইটা হয়, এর জন্য ইয়াররিংস বলি। তারপরে চুড়ি কি মানুষ একটা পরে? একটা নিশ্চয়ই পরে না, অনেকগুলো পরে, এর জন্য এগুলো কি হয়? ব্যাঙ্গেলস হয়। দেখো এখানে কিছু উদাহরণ আছে, এই যে প্যান্টস আছে, প্লুরাল হয়, এর জন্য আর বসছে। এই দেখো অ্যাসেট, এটাও প্লুরাল হয়, এর জন্য ওয়্যার বসছে, তাই না? এটা মানে দান করা, তাই না? এটাও প্লুরাল হয়। চলো নেক্সট স্লাইডে দেখো, এই নাউন গুলো কি হয়? এগুলো প্লুরালের মতো লাগলেও কিন্তু এগুলো সিঙ্গুলার হয়। যেমন ফিজিক্স লেখা আছে, এটার পিছনে তো এস আছে, তাই বলে কি প্লুরাল? প্লুরাল না। এটা হচ্ছে সাবজেক্টের নাম, সাবজেক্টের নাম কি হবে? সিঙ্গুলারই হবে। তো এগুলো হচ্ছে সিঙ্গুলার।
এই যে বিলিয়ার্ড, এগুলো কি হয়? ডার্টস, অ্যাথলেটিক্স, এগুলো স্পোর্টস এর নাম, এর জন্য এগুলো সবসময় সিঙ্গুলার হয়। এই যে এগুলো হচ্ছে রোগের নাম, রিকেট, মাম্পস, ডায়াবেটিস, র্যাবি ইম্পর্টেন্ট আছে। এটা হচ্ছে সিঙ্গুলার, তাই না? একটা খেলাকে ইনিংস বলে, তাই না? যদি প্লুরাল করতে লাগে INGSES, ইনিংসেস হবে, তাই না? এটাকে প্লুরাল করতে পারবা। সামন্স মানে কোর্টের থেকে অর্ডার আসে না, তো এটাকে বলে সামন্স। তাহলে এটা কি হবে? সামন্সেস। নিউজ তো সবসময় সিঙ্গুলারই হবে, এর জন্য এখানে ইজ লাগবে। পলিটিক্স, এটা একটা সাবজেক্ট, এটাও সিঙ্গুলার। এই দেখো, একটা হলে পরে কি হবে? সামন্স হবে। এখানে কি আছে? সামান্সেস। দেখো প্লুরাল হলো। নিচে দেখো, সাম নাউন্স দ্যাট লুক সিঙ্গুলার বাট আর প্লুরাল, এগুলো কি হয়? দেখতে মনে হয় সিঙ্গুলার, কিন্তু এগুলো প্লুরাল। যেমন ক্যাটেল মানে পুলিশ, জেন্ট্রি, প্রেজেন্ট্রি, এটা মানে চাষি, চিলড্রেন, পিপল, পোল্ট্রি, ক্যাভেলরি, ক্লার্জি, ইনফ্যান্ট্রি, এগুলো কি হয়? এগুলো সবসময় প্লুরাল হয়। দেখো ক্যাটেল আছে, সিঙ্গুলার হলে পরে ইজ হইতো, তাই না? এর জন্য এটা প্লুরাল হবে। চলো নেক্সট স্লাইড। কি লেখা আছে? সাম নাউন দ্যাট হ্যাভ সেম সিঙ্গুলার এন্ড প্লুরাল, এগুলো সিঙ্গুলারও একই, প্লুরালও একই। ডিয়ার, শিপ, ফিশ। ফিশের ক্ষেত্রে ইন্টারেস্টিং আছে, যদি একটা ফিশ হয় তাহলে আমরা কি লিখি? ফিশ লিখি। এটাও রুই মাছ, রো, রো বলি তো। এটাও রো মাছ, এটাও রো মাছ, এটাও ফিশ হবে, কিন্তু এটা রুই মাছ, এটা কাতলা মাছ, এটা ইলিশ মাছ। অনেক রকম যখন মাছ হয়ে যাবে তখন এটা হয়ে যায় ফিশেস। এই দেখো সিরিজ, মানে সিঙ্গুলার প্লুরাল দুইটাই এক, এটার পিছনে এস লাগানোর দরকার নেই। পরীক্ষার সময় শিপস দিয়ে দিবে, কিন্তু শিপস হবে না, কারণ এটা সিঙ্গুলারও একই, প্লুরালও একই। এই দেখো, এখানে একটা শিপ আছে তাও ইজ লাগলো, এখানে দুইটা শিপ আছে এর জন্য আর লাগলো। দেখো এই শিপটা কি চেঞ্জ হলো? শিপটা তো একই আছে, তার মানে এটা সিঙ্গুলার প্লুরাল দুইটাই একই হবে। এটা দুইটা ফিশ আছে, তাই না? তাও ফিশ হলো। এটা অনেকগুলো হলো, তাই ফিশেস হলো। এই ফিশেস বলতে কি বোঝা যায়? তার মানে অনেক রকম। দেখো, দেয়ার আর মেনি ফিশেস ইন দ্য অ্যাকুয়ারিয়াম, মানে কেমন ফিশেস আছে? অনেক রকম ফিশ আছে। এটা ভালো কনসেপ্ট। দেখো ওয়েজেস, ওয়েজেস ইজ লো স্টিল হি ইজ পেইড। ওয়েজেস মানে কি বোঝা যায়? এখানে মানে ওয়েজেস মানে লেবার বোঝা যাচ্ছে, মানে যে খাটনিটাও করছে, তার মানে এটা হয়ে যাবে প্লুরাল। এখানে কি হবে? আর হবে। এখানে ওয়েজেস, দেখো ওয়েজেস মানে কি বোঝা যায়? রেজাল্ট না? দ্য ওয়েজেস অফ সিন, মানে পাপের ফল হয় মৃত্যু। এখানে এটা কি বোঝা যাচ্ছে? এটা কি বোঝা যাচ্ছে? এটাতে বোঝা যাচ্ছে রেজাল্ট, এর জন্য এটা রেজাল্টের ক্ষেত্রে যখন ওয়েজেসটা ইউজ হবে তখন এখানে সিঙ্গুলার হবে, আর যখন লেবারের ক্ষেত্রে ইউজ হবে তখন এটা হয়ে যাবে প্লুরাল, এখানে আর হয়ে যাবে। পরের স্লাইডে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে। ফেনোমেনন, একটা আছে ফেনোমেনা, এটা সিঙ্গুলার, প্লুরাল কি হয়? ফেনোমেনন। ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ান, এগুলো দেখে নিবা জাস্ট, এগুলো তো আর বোঝা লাভ হবে না। রেডিয়াস, এটা সিঙ্গুলার কি হয়? মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা। পেয়ার, স্কোর, ব্রস, স্টোন, 100, ডজন, 1000, মিলিয়ন, বিলিয়ন, এগুলো দেখো, এগুলোর আগে যদি কোনো একটা ইউনিট বসে, ইউনিট বলতে এগুলো তো একটা ইউনিট, তাই তো? এগুলোর আগে কোনো একটা যদি নাম্বার বসে, যেমন 200, এটা একটা ইউনিট, এটার আগে কি বসছে? একটা নাম্বার বসছে, রুপিস, তাহলে কি হবে? এটার সাথে এস লাগবে না। পরিষ্কার? এখানে যদি থাকে 1 মিলিয়ন পিপল, এটা কি ইউনিট হিসেবে কাজ করতেছে? ইউনিটের আগে সংখ্যা এসে গেল একটা, এর জন্য এটাকে, এটার পরে এস লাগবে না। ঠিক আছে? এখানে ডজন, যদি বলে 3 ডজন বানানা, এই দেখো ডজনটা কি হবে? ডজনটা ইউনিট, ইউনিটের আগে সংখ্যা এসে গেছে, এর জন্য কি হবে? এটার সাথে এস লাগবে না। ঠিক আছে? কিন্তু এগুলো যদি ডাইরেক্ট বসে তাহলে কি করব? এগুলো ডাইরেক্ট বসে মানে হচ্ছে যদি শুধু মিলিয়ন্স বসে, সামনে কোনো সংখ্যা না থাকে, তবে কি করব? তবে কি করব? এটাকেও প্লুরাল করব, এই পাশে যেটা আছে এটাকেও প্লুরাল করব। এটা তো অলরেডি প্লুরালই আছে, তাহলে এখানে যদি 100 হয় তাহলে কি হবে? এই জায়গাটাও প্লুরাল করলাম, এই পাশেরটা তো প্লুরাল হবেই। দুইটার মধ্যে যে কোনো একটা ফরম্যাটে লিখতে পারবো, হয় এই ফরম্যাটে লিখবো নাহলে এই ফরম্যাটে লিখবো। ডজেন্স আছে, তাহলে কি হবে? ডজেন্স অফ বানানাস। একদম বোঝা গেছে? সবাই বুঝতে পারছো? দেখো এটা কেন হয় আমরা জানি কি, যে হি ইজ টল একটা আছে, আরেকটা আছে হি ইজ টল বয়। দেখো নাউন বা প্রোনাউন সম্বন্ধে কিছু বলা থাকলে ওটা হয় অ্যাডজেক্টিভ। এই টলটা কার সম্বন্ধে বলা আছে? হি সম্বন্ধে, তার মানে প্রোনাউন সম্বন্ধে বলা আছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ। এইখানে এই টলটা কার সম্বন্ধে বলা আছে? বয় সম্বন্ধে বলা আছে, তার মানে এটাও অ্যাডজেক্টিভ, তাই তো? আমরা কি জানি? অ্যাডজেক্টিভকে কখনো প্লুরাল করতে পারি না। কখনো বলি হি ইজ টলস, সম্ভব না, মানে কোনো দোষ গুণ এগুলোর কখনো প্লুরাল হয় না। কখনো বলি
হি ইজ এ টলস বয়। তার মানে আমরা কি জানি, অ্যাডজেক্টিভ কে কখনো প্লুরাল করা যায় না। এখানে দেখো কিভাবে ইউজ হয়েছে এটা, আই হ্যাভ 200 রুপিস। এই 200 টা কার সম্বন্ধে বলতেছে দেখো তো, রুপিস সম্বন্ধে বলতেছে না, রুপিস কে কোয়ালিফাই করতেছে না, যে রুপিসটা কেমন, তাহলে কি হয়ে যাবে অ্যান্সার 200। তার মানে এটা অ্যাডজেক্টিভ হচ্ছে, আর অ্যাডজেক্টিভ কে কখনো কি করা যায় না, প্লুরাল করা যায় না। এর জন্য আমরা এটার সাথে এস লাগাই না। এটা হচ্ছে মেইন রিজন। অনেকে তো এটা ডাইরেক্ট মুখস্থ করে নেয়, কিন্তু এটা হচ্ছে মেইন রিজন। এখানে দেখো পেন্সিল, পেন্সিলটা কেমন, 3 ডজন, এটা কার, পেন্সিলের কোয়ালিটি বলতেছে না, তার মানে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে টেকনিক্যালি, এর জন্য এটার সাথে এস লাগে না। সামনে কিছু লিখবো না, সামনে মানে কোনো নাম্বার লিখবো না, তখন তো এইভাবে লিখতে হবে, ডজনস অফ মানে 100 অফ পেপার, মানে এগুলো প্লুরাল করবো, এগুলো প্লুরাল করবো, এটা অলরেডি প্লুরাল আছে। এই দেখো একই যদি সব, তাহলে কি করবো, এই দেখো টাউন আফটার টাউন, তাহলে কি করবো, এইখানে এস লাগাবো না, এখানেও এস লাগাবো না, ঠিক আছে। যেমন ডোর টু ডোর, কখনো ডোরস টু ডোর হবে না। একই নাউন যদি দুইবার রিপিট হয়, মাঝখানে যদি প্রিপোজিশন লাগে, তাহলে কি হবে, তাহলে এস লাগবে না। আর যখন এস লাগবে না, তার মানে এটা সিঙ্গুলারই হবে। সিঙ্গুলার থাকলে পরে ওয়াজ এর মধ্যে কোনটা লাগবে, ওয়াজ লাগবে। তবে যেগুলো আছে ফ্র্যাকশন, 1, এটা কি হবে 1/3 বলবো, এটা কি বলবো 1/5 বা 1/7। এদিকে দেখো যখন ভগ্নাংশের উপরে 1 থাকবে, তখন এটা সবসময় সিঙ্গুলারে লিখতে লাগবে, তাহলে হবে 1/3, ঠিক আছে। তাহলে কি লিখবো 1/3, তাই না। যখনই ভগ্নাংশের উপরে মানে ফ্র্যাকশনের উপরে 2 এসে পড়বে, তাহলে কি হয়ে যাবে 2/3 হয়ে যাবে, ঠিক আছে। আর এটা তো হয়ে যাবে সিঙ্গুলার, এখানে ইজ বসবে, আর এটা হয়ে গেলে কি হবে, এখানে প্লুরাল হবে।